صوموا يوم عاشوراء وخالفوها اليهود আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসলমান কোন উম্মত দুইটা রোজা রাখে, একটা হলো 9 অথবা 10 অথবা 10 অথবা 11, এই মুহররম মাসের 9 অথবা 10 অথবা 10 এবং 11 এই দুইটা রোজা যদি কোনো মুসলমান কোন মুমিন ব্যক্তি রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা দামি মাস এই মুহররম মাস, কিন্তু আমাদের এই মুহররম মাস আমরা এমনভাবে লালন পালন করি, পালিত করি, দেখা যায় খ্রিস্টানদের কালচার আমাদের মনের মধ্যে তৈরি করে দেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল সম্প্রদায় সহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করতেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররম, এই 10 মুহররম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আমার আল্লাহ পাক কবুল করেছেন। এই 10 মুহররম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াতে অল্প কিছু মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর তুমি কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি জমিনের মধ্যে প্লাবন হয়ে গেল। এই কিস্তি যেদিন যদি পাহাড়ের মধ্যে আটকাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মুক্তি দিলেন, এই মুক্তির দিনটা হলো 10 মুহররম। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহিল 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরবা'তিল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹایا نام و نشاں ہمارے، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ. لا الہ الا اللہ، 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে এই মুহররম মাস, একটা দামি একটি মাস, এই মুহররম মাসে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ গরিবের হাজির দিন। যেই ব্যক্তি নাকি জুমার দিন আগে আগে মসজিদের মধ্যে বসবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উট পরিমাণ কুরবানি করার সম পরিমাণ তার সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি দ্বিতীয় কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটি গরু কুরবানি করার সম পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবে। এমনি ধারাবাহিকতার সাথে যত নিচে যাবে, একটি মুরগির ডিম এর পরিমাণ সওয়াব যে আসবে তার পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবে। কিন্তু আমাদের আগে আসা উচিত। জুমার নামাজে আগমন করা ব্যক্তি যখন পায়ে হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মুখে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দার সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে কত মূল্যবান দামি জুমার নামাজ। এই জুমার নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে
ছেড়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর লাআনাত বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। অসুস্থ অনেক ব্যক্তি আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বেড থেকে উঠতে পারছে না, হাসপাতালের মধ্যে বিছানার মধ্যে তারা শায়িত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখলেন, সবল রাখলেন, মুহাব্বত করলেন, যাচাই করে বাছাই করে সুন্দর একটি পরিবেশ আল্লাহর ঘরে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আকাশ জমিনকে মুখরিত করে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার হুকুম আহকাম বিধিবিধান পালন করার জন্য। তার দুনিয়াতে আমরা থাকতেছি, তার ফল ফলাদি সব কিছু আমরা ভোগ করতেছি, কিন্তু তার অনুগত্য আমরা ঠিকভাবে আদায় করি না, নামাজ ঠিকভাবে আমরা আদায় করি না, রোজা ঠিকভাবে আমরা আদায় করি না। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে এত এত রিজিকের ফয়সালা করলেন, এত এত কিছু দিলেন, সে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানতে আমাদের ভালো লাগে না? আমরা তো তারই গোলাম। বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বান্দাকে দিবে। চাওয়ার মতো চাইতে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে, রোজার মাধ্যমে চাইতে হবে, ইবাদতের মাধ্যমে চাইতে হবে, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হবেন। বান্দা তোর কত লাগবে, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। যেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেহেতু মুহররম মাস, এই মুহররমকে কেন্দ্র করে কিছু আলোচনা করব। আর এটা হলো আশুরা, অর্থাৎ 10 মুহররম। এই মুহররম মাসের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কি বলেন? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওম আশুরা ওয়া খালিফুহাল ইয়াহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসলমান কোন উম্মত দুইটা রোজা রাখে, একটা হলো 9 অথবা 10 অথবা 10 অথবা 11, এই মুহররম মাসের 9 অথবা 10 অথবা 10 এবং 11, এই দুইটা রোজা যদি কোনো মুসলমান কোন মুমিন ব্যক্তি রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা দামি মাস এই মুহররম মাস, কিন্তু আমাদের এই মুহররম মাস আমরা এমনভাবে লালন পালন করি, পালিত করি, দেখা যায় খ্রিস্টানদের কালচার আমাদের মনের মধ্যে তৈরি করে দেয়। দেখেন, এই মুহররম মাস আমাদের জন্য সরকারি বিধান মতে ছুটি দেওয়া হয়, কিন্তু দেখা যায় আমরা তো ইচ্ছা করলে এই মুহররম মাসের এই ছুটিগুলোকে ভালোভাবে কাটাইতে পারি। এই কারবালার উল্লেখযোগ্য ঘটনা, এই মুহররম মাস যেহেতু আমাদের মাসে এই আশুরার দিন এসেছে, আমরা এই দিনটাকে ভালোভাবে কাটাইতে পারি। এই 10 মুহররম বহু উল্লেখিত ঘটনা ঘটেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল সম্প্রদায় সহ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররম, এই 10 মুহররম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আমার আল্লাহ পাক কবুল করেছেন। এই 10 মুহররম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াতে অল্প কিছু মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর তুমি কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি জমিনের মধ্যে প্লাবন হয়ে গেল। এই কিস্তি যেদিন যদি পাহাড়ের মধ্যে আটকাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মুক্তি দিলেন, এই মুক্তির দিনটা হলো 10 মুহররম। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য একটা দিন। বান্দা এই 10 মুহররম পাওয়ার পর অনেক মানুষ আছে যারা নাকি মিছিল মিটিংয়ের মধ্যে বের হয়ে যায়, যারা নাকি অশ্লীল কাজের মধ্যে বের হয়ে যায়, যারা নাকি হাই হুসাইন হাই হাসান বলে উৎসাহিত করে বিভিন্ন মিছিল মিটিংয়ের মধ্যে যায়। মুসলমান ভাইরা আমার, ইসলাম মানুষের মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানুষের মধ্যে ইসলাম বিতর্কিত। যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যার দ্বারা ইসলামের অবমূল্যায়ন করা হবে, যার দ্বারা অপসংস্কৃতি করা হবে, এরকম কাজ মুসলমান কোনোদিন করতে পারে না। কথা ঠিক কিনা? আপনি তো এই দিনটা পেয়েছেন। আপনি এই দিন পাওয়ার পরে আপনি কেন রাস্তাঘাটে উৎসব আয়োজন করবেন? বোঝা গেল কারবালা আপনি এটাকে ভালোবাসেন, মোহাব্বত করেন। এই ভালোবাসার পরিণাম আপনি অন্য দিক থেকে বোঝান। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার বাবা যদি মারা যায়, যেই তারিখে মারা গিয়েছে, অনেকে দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে 40 3 দিনা 5 দিনা পালন করেন কি করেন না? করা হয়। দেখা যায় আপনার বাবা ওই তারিখের মধ্যেই মারা গিয়েছে, কিন্তু যদি আপনি ওই তারিখের মধ্যে ঢোল তবলা বাজিয়ে গানের আয়োজন করেন, তাহলে এটা বাবার জন্য উপকার না অপকার? জোরে বলেন, উপকার না অপকার? অপকার। এটা দ্বারা সে উপকৃত লাভ করতে পারে না, তার এটা ক্ষতি হয়, তার জন্য এটা গুনাহ হয়। কিন্তু আপনি নিজেই মনে করলেন, আপনি নিজেই চিন্তা করলেন, হয়তোবা আমি যদি এই কাজগুলো করি তাহলে দেখা যাবে সে উপকার পাবে, সে সওয়াবের অন্তর্ভুক্ত হবে। কিন্তু মুসলমান না, এটা হলো অপসাংস্কৃতিক। আজকে মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য শিয়া সম্প্রদায় এই সমস্ত কৃষ্টি কালচার পৃথিবীর মধ্যে জামানার মধ্যে চালু করে দিয়েছে। আপনি এই দিন পেয়েছেন, এই দিনটা পাওয়ার পর আপনি ভালোভাবে কাটান। এই 10 মুহররম আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইবাদতের মধ্যে কাটান, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। ওগো আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আপনি যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিতে পারেন। আমি তো গুনাহ করেছি, আমার গুনাহ জীবনের মধ্যে জর্জর, গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গিয়েছে। নামাজ পড়তে আমার ভালো লাগে না, রোজা আমার ভালো লাগে না, নেকের কাম আমার ভালো লাগে না, আমার ঘরের মধ্যে শান্তি নাই, আমার পরিবারের মধ্যে শান্তি নাই। আল্লাহ গো, আপনিও আমাকে মুক্তি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আপনি মুক্তি দান করেছিলেন, আমাকেও সেভাবে মুক্তি দান করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে মুক্তি দিয়েছিলেন, ওগো আল্লাহ, আপনিও এই 10 মুহররম আমাকে মুক্তি দান করেন। এভাবে দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পর তার ভক্তবৃন্দরা চিন্তা করল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে স্মরণ করা যায়, কিভাবে তার স্মৃতি ধরে রাখা যায়,
সবাই প্রেশান হয়ে গেল, কি করা যায়। তখন ইবলিস এসে তাদেরকে মানুষ বেশে এসে ধোঁকা দিতে লাগলো, আমি তোমাদের যে ইব্রাহিম নবীকে তোমরা পছন্দ করো তার একটি আকৃতি বানিয়ে দিতে পারি, এখন একটা নমুনা তৈরি করে দিতে পারি। তখন তার বক্তবিন্দুরা চিন্তা করলো, যদি এটা করে দেওয়া হয় তাহলে মনে একটু ভালো হয়, কারণ তার স্মৃতি আমাদেরকে আমরা ধরে রাখতে পারবো। ইবলিস তৈরি করে দিলেন, একটি নমুনা নকশা তৈরি করে দিলেন। তখন বক্তবিন্দুরা চিন্তা করলো, এটাকে আরো একটু স্পষ্ট করার জন্য এটাকে একটি মূর্তি বানানো হোক। মূর্তি বানিয়ে তারা তাকে ভক্তি করতে লাগলো। গ্রাম্য ভাষায় বলতে বোঝা যায় প্রতিভক্তি চোরের লক্ষণ। কিন্তু দেখা যায় আমি আপনি এটাকে মনে করি ভালো, আমি আপনি এটাকে মনে সওয়াবের কাজ, কিন্তু না, তার দ্বারা জামানার মধ্যে পৃথিবীর মধ্যে অপসাংস্কৃতিক নামে যেই কুশল দ্বারা তৈরি হচ্ছে, এটাকে মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়, মুসলমানদেরকে কিভাবে রাসূলের সুন্নত থেকে কিভাবে টেগেল দেওয়া যায়, রাসূলের সুন্নত থেকে মানুষকে কিভাবে এড়িয়ে দেওয়া যায়, নাস্তিক বেঈমানদের একটা চক্রান্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুসলমানদেরকে বিতর্ক করার জন্য এক শ্রেণীর নাস্তিক বেঈমানরা এমন এমন কার্যক্রম জামানার মধ্যে চালু করে দিবে যে আমরা তো নিজেরাই জাহান্নামী, আমরা তো নিজেরাই জাহান্নামী। কিভাবে মুসলিম সম্প্রদায়কে কিভাবে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, সেভাবে জামানাটাকে তার এরকমভাবে তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে? আগের জামানার মধ্যে দেখবেন টিভি, ভিসিডি এবং মোবাইল, ফেসবুক, ইউটিউবার, ভাইবার এরকম কোনো জিনিস জামানার মধ্যে ছিল না। পৃথিবীর মধ্যে এগুলোর নাম কিছুই ছিল না। কিন্তু বর্তমানে দেখা যায় এটা এতটা প্রচলন হয়ে গিয়েছে। আগে জামানার মধ্যে দেখা যাইত, সমাজের মধ্যে দেখা যাইত একটা মোবাইল সারা এলাকার মধ্যে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? শুধু একজনের মধ্যে, একজনের কাছেই আছে। টিভি একজনের ঘরে আছে, কিন্তু আজকাল সমাজের মধ্যে দেখা যায় প্রতিটা ফ্ল্যাটের মধ্যে গুনার সরঞ্জাম তৈরি করে দিয়েছে, যার দ্বারা মুসলমানদেরকে কিভাবে ডায়াল করা যায় যে আমরা তো জাহান্নামের মধ্যে পতিত হয়েছি, তোমাদেরকেও আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। তো এই 10 মুহররম যখন আসে, এই 10 মুহররম তারা কি করে বিভিন্ন মিছিলের মাধ্যমে বের হয়ে যায় এবং তার আকৃতি করে বিভিন্ন ড্যাগের আয়োজন করে, সেখানের মধ্যে আয়োজন করে বিভিন্ন বেদাআতি কুসংস্কার চালু করে দেয়, যার দ্বারা মুসলিম মানুষদেরকে হরণ করে, এটার মধ্যে বিশ্বাস্ত করে। কিন্তু আপনি 10 মুহররম পাইলেন, পাওয়ার পরে আপনি ওটা না করে আপনি ভালো কিছু কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনার বাবা যদি মারা যায়, আপনি যেরকমভাবে বাবার ভালোটা চান, আপনার সন্তান যদি মারা যায় আপনার সন্তানের মঙ্গল চান, ঠিক তদরূপভাবে কারবালার যেই উল্লেখিত ঘটনা, কারবালাকে উল্লেখ করে যারা রাস্তার মধ্যে টেলি এবং অন্য অন্য কিছু সরঞ্জামের আয়োজন করে, এই সমস্ত জিনিস থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, কথা ঠিক কিনা? এই কারবালার মূলত ইতিহাস হচ্ছে, কারবালা জিনিসটা কি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের মসজিদে যখন বসবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি যখন কুফার গভর্নর ছিলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় তিনি চিন্তা করলেন খলিফা নিযুক্ত করবেন। কাকে খলিফা নিযুক্ত করা যায়? তার এলাকা থেকে তার সৈন্যবাহিনী যারা ছিলেন তারা সবাই চিন্তা করলেন আপনার সন্তান ইয়াজিদকে খলিফা নিযুক্ত করা হোক। সব দিক থেকে প্রস্তাবনা আসতেছে তাকেই খলিফা নিযুক্ত করা হোক। কিন্তু মক্কার মধ্যে, মদিনার মধ্যে যেই সমস্ত বড় বড় সাহাবী
সাহাবেরা আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো বিখ্যাত যে সাহাবিগুলো আছে, তারা এজিদকে মানতে চায় না। কারণ এজিদ একজন মদ্যপান ছিল, একজন জুলুম কারণেওয়ালা ব্যক্তি ছিলেন। তার বাবা মুআবিয়া পর্যন্ত মানতে চায় না। কিন্তু যখন মানুষ এটা বলা বলি করতে লাগলো, তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তিনি খলিফা নিযুক্ত হলেন। এবং খলিফা নিযুক্ত হওয়ার পর মক্কার মধ্যে একটি চিঠি লিখে পাঠালেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাতে করে আমাকে বায়আত গ্রহণ করে এই কুফার খলিফা নিযুক্ত করে দেয়। হযরতে মুআবিয়ার ইন্তেকালের পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো তার এই খলিফা গভর্নর তিনি মানতে পারলেন না। তাকে সেই এলাকার গভর্নর হিসাবে তিনি নিযুক্ত করতে চান না, কারণ তিনি ছিলেন জুলুম কারণেওয়ালা ব্যক্তি, তিনি মানুষের উপর জুলুম করতেন। তখন কুফাবাসী অনেক চিঠি লিখলেন, অনেক চিঠির মাধ্যমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে আপনি মক্কার মধ্যে, আপনি কুফা নগরীর মধ্যে আসেন, আপনি খলিফা হন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের প্রচার প্রসার আপনি এখান থেকে শুরু করে দেন। একের পর এক যখন চিঠি লেখা শুরু করলো, মদিনার বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং বড় বড় সাহাবারা বাধা দিতে লাগলেন, ও হুসাইন তোমরা তার কাছে যেও না, তোমরা তাদের কাছে যেও না, এজিদ বাহিনীর কাছে তোমরা যেও না, কারণ তারা বড় গাদ্দার, তারা তোমাকে এমনভাবে পতিত করবে, তোমাকে কতল করে ফেলবে, অর্থাৎ তুমি তাদের কাছে তোমরা যেও না। হযরতে হুসাইন তার ভাই মুসলিম আকিলকে, তার চাচাতো ভাই মুসলিম আকিলকে যখন কুফাবাসীর যখন পাঠাইলেন, কুফাবাসীর নিকট যখন পাঠাইলেন, তার চাচাতো ভাই তাকে চিঠি লিখলেন, তুমি এসে বড়, তুমি কুফার নিকট এসে বড়। প্রায় ৭২ জন তার পরিবার নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীর নিকট যখন আগমন করতে লাগলেন, রাস্তার মধ্যেই হযরতে মুসলিম আকিলকে কুফাবাসী হত্যা করে ফেললেন। তার চাচাতো ভাই তার কাছে চিঠি লিখতে পারলেন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশুদ্ধ প্রখ্যাত সাহাবা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারণ করলেন, তুমি যেও না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ফুরাত নদীর মধ্যে যখন তীরের মধ্যে যখন আসলেন, এজিদ বাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললেন। প্রায় ৭০,০০০ সৈন্য সামগ্রী নিয়ে ঘেরাও করে ফেললেন। এমন পরিস্থিতি তৈরি করলেন, রাসূলের প্রিয় নাতি হযরতে হুসাইনের পরিবারকেও ফুরাত নদীর পানি তারা পান করতে দিলেন না। এমন একটি পরিস্থিতি তারা তৈরি করেছেন। একে একে সপরিবার সবাইকে কতল করেছেন, সবাইকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছেন। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রক্ত ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি ইসলাম থেকে এক পরিমাণ তিল পরিমাণ রুখে দাঁড়ান নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় এই কারবালার কাহিনী শোনার পরে প্রতিটা মুসলিমের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখ দিয়া জলজল করে পানি চলে আসে। বান্দার যখন চোখ দিয়া জলজল পানি চলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, ওই চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম হারাম করে দিই। সুবহানাল্লাহ। এই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নাকি এই 10 মুহররমের রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই 10 মুহররম আসার পরে
আমাদের চিন্তা চেতনা থাকতে হবে এই 10 মুহররম, আসতে যেই 10 মুহররম আমাদের দ্বারা যাতে বিধর্মীদের কালচার, ইসলামপন্থী এবং অন্য অন্য রীতিনীতি আমাদের মধ্যে যাতে তৈরি না হয়। মান ওয়াসা আলাহা, আর এই 10 মুহররমে বেশি বেশি পরিবারের জন্য খরচ করব, আর খরচ করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।